আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো হেভি মজার একটা রেসিপি, তা হলো মঙ্গোলিয়ান বিফের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। বাইরে ক্রিসপি ভিতরে জুসি, এই রেসিপিটা খুবই মজার। চলুন দেখি না। এখানে আমি 550 গ্রাম বিফ স্টেক লম্বা স্লাইসে পাতলা করে কেটে নিয়ে নিছি। এবার আমি এতে দিয়ে দিব কর্নস্টার্চ, দিয়ে দিলাম 1/3 কাপ কর্নস্টার্চ। তারপর আমি সম্পূর্ণ স্টেকে ভালো করে কর্নস্টার্চগুলো লাগিয়ে নিব। তার জন্য একটা বাটি দিয়ে আমি ঝাঁকি দিয়ে ঘুরিয়ে গাড়িয়ে এভাবে খুব সহজে কর্নস্টার্চগুলো লাগিয়ে নেওয়া যায়, এতে খুব ইজি লাগানোর জন্য। এবার কিছুটা বাকি আছে কর্নস্টার্চ লাগার জন্য, আমি বাকিটা হাতে মেখে লাগিয়ে নিলাম। এবার আমি স্টেকগুলো ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম 1/3 কাপ সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েলের অর্ধেকটা তেল দিয়ে দিলাম, যেহেতু আমার স্টেকগুলো ফ্রাই করতে দুইবারে দেওয়া লাগবে। তেল গরম হওয়ার পর আমি এবার স্টেকগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কিছুক্ষণ পর যখন এক সাইড স্টেক হয়ে গেছে, এবার আমি স্টেকগুলো উল্টে দিয়ে বাকি সাইডও এভাবে একটু ক্রিস্পি করে ফ্রাই করে নিয়ে নিব। আপনি একটু ক্রিস্পি করে ফ্রাই করে নেবেন। ক্রিস্পি করে ফ্রাই করে নিলে তারপরে এই মঙ্গোলিয়ান বিফটা খাইতে খুবই ভালো লাগে। প্রায় হয়ে গেছে আমার, এবার আমি উঠিয়ে নিলাম প্রথমবারটা, এবং বাকি স্টেকগুলো আমি এভাবে ফ্রাই করে নিয়ে নিব। এবার বাকি অর্ধেকটা তেল আমি দিয়ে দিলাম। অর্ধেকটা তেল দিয়ে এবার বাকি স্টেকগুলো দিয়ে দিব। স্টেকগুলো আমি ফ্রাই করে নিয়ে নিব। বাকি স্টেকগুলো আমার ফ্রাই হয়ে গেছে। বাকি স্টেকগুলো আমি উঠে নিলাম। তারপর আমি ফ্রাই প্যানটা ধুয়ে সাফ করে আবার নিয়ে আসলাম। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল এবং 2 চা চামচ দিলাম আদা বাটা, আর এতে দিয়ে দেবো 1 চা চামচ রসুন ছেঁচা। আদা রসুনগুলো আমি একটু ফ্রাই করে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়, তার জন্য একটু ফ্রাই করে নিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1/3 কাপ লাইট সয়া সস। লাইট সয়া সসটা দেওয়ার পরে একটু বলক আসার পরে আমি দিয়ে দেব ব্রাউন সুগার। যখন লাইট সসটা একটু বলক আসার পরে একটু ঘন হইব, তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ ব্রাউন সুগার, আর এতে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি দিয়ে ব্রাউন সুগারগুলা গলন পর্যন্ত আমি গরম করে জাল করে নিব, যাতে ব্রাউন সুগারগুলো ভালো করে গলে যায়। যখন ব্রাউন সুগারগুলো এইভাবে গলে যাইব, তখন আমি দিয়ে দিব ফ্রাই করা স্টেক দিয়ে আমি সসের সাথে ভালো করে মেখে নিব। 2টা চামচের সাহায্যে আমি একটু মাখবো, তার একটু ভালো করে সহজে মাখা যায়। প্রায় 1-1.5 মিনিট আমি সসের সাথে স্টেক মেখে নিয়ে ভালো করে সসগুলা লাগিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব কর্নস্টার্চ। 1 টেবিল চামচ কর্নস্টার্চের সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে একটু মিক্স করে নিয়ে নিছি। গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নস্টার্চ। তারপরে আমি অ্যাড করব কিছুটা গ্রিন অনিয়ন। একটু লম্বা স্টেপে কেটে নিয়ে নিয়েছি, প্রায় 1.5 ইঞ্চি স্টেপে কেটে নিয়ে গ্রিন অনিয়নগুলো আমি প্রায় 1 মিনিটের মতন আবার একটু ফ্রাই করে নিব, যাতে গ্রিন অনিয়নগুলো একটু সফট হয়। 1 মিনিটের মতন আমি একটা ফ্রাই করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার মঙ্গোলিয়ান বিফ মজাদার এই রেসিপিটা। আপনারা ব্রাউন রাইস অথবা হোয়াইট রাইসের সাথে খাইতে পারেন। দেখুন কেমন মসমসে এবং ক্রিসপি জুসি রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।